দুস্থ পরিবারের মেয়ে বিয়ে দিয়ে মানবিকতার নজির গড়ল আচল আশ্রমের সদস্যরা। দুস্থ পরিবারের এক মেয়ের বিয়ে দিয়ে মানবিকতার পথ দেখালো মালদার এক স্বেচ্ছাসেবী সংস্থা আচল আশ্রম। আবার এক সাম্প্রদায়িক সম্প্রীতির সাক্ষী থাকলেও হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের রামপুর এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায়, পিঙ্কি বেদের সঙ্গে থাকতো তার ছোট বোন বিনা বেদ। আসল বাড়ি বিহারের কাঠিয়ার জেলায়। তারা 4 বোন, বিনা ছোট। বিনার বিয়ে ঠিক হয়েছিল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের দ্বিতল গ্রামে। পাত্র নিত্য মহালদার পরিযায়ী শ্রমিক। কিন্তু বিয়ে ঠিক হলেই বা কি হবে, অর্থের সংস্থান হয়নি তখনও। মাথায় হাত মেয়ে পক্ষের। তাই বোনের বিয়ের জন্য দিদি নানান জায়গায় সাহায্যের জন্য ঘুরে বেড়ায়। সাহায্য চাইতে গিয়ে আচল আশ্রমের সদস্যদের কাছে পৌঁছয় এবং সাহায্যের আবেদন করে। তারপর আচল আশ্রমের সদস্যরা মেয়েটির গ্রামে গিয়ে পরিবারটি খোঁজ খবর নেন এবং তাদের পারিবারিক দুরবস্থার কথা জানতে পেরে সাহায্য করার আশ্বাস দেন। কয়েকদিনের মধ্যে বিয়ের একদিন আগে আচল আশ্রমের সদস্যরা বরযাত্রীর খাবার থেকে শুরু করে বিয়ের সমস্ত কিছু আয়োজন করে তুলে দেয় পাত্রীপক্ষের হাতে। শুক্রবার রাতেই ধুমধাম করে মালদা হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের রামপুরের বিনা বেদের শুভ বিবাহের ব্যবস্থা করে আচল আশ্রমের সংস্থার সদস্য আলমগীর খান, শফিকুল আলম, শানু ইসলাম, দীপক উপাধ্যায়, শাইন আক্তার, সামিনুর ইসলাম, আমির হামজা সহ অন্যান্য সদস্যরা। বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা প্রশংসা করেছেন ওই স্বেচ্ছাসেবী সংস্থার। তবে গোটা বিষয়কে কেন্দ্র করে আচল আশ্রমের সম্পাদক শফিকুল আলম এবং পাত্রের দিদি পিঙ্কি বেদ কি জানিয়েছেন আমরা শুনবো বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট টিভি। আচল আশ্রম থেকে এসেছিল, সেটা লোক এসেছিল, এসে কিছু সহযোগিতা করেছে। কমে গেছিলাম, ওরাই সব নিজের তরফ থেকে দিয়ে তিনটে সাহায্য করেছে। গরিব মানুষ উদ্ধার করলাম। খুঁজতে খুঁজতে গিয়েছিলাম, নাম শুনে গেছি। মানুষগুলাকে বলেছিল কি ওখানের মানুষ খুবই সবাইকে উদ্ধার করে, তাও তোমরা চলে যাও, ওখানে উদ্ধার পাবে। ওখানে গিয়েছি, নিশ্চয়ই অবশ্যই পেলাম, উদ্ধার হয়েছে। কার বিয়েটা কার ছিল? বোনের। ছোট বোন? হ্যাঁ, আমার ছোট বোনের বিয়ে। আচ্ছা, আপনারা ক বোন? আমরা 4 বোন। এই ছোট ছিল? এই ছোট বোন। আচ্ছা, বাবা মা আছে বেঁচে? বেঁচে আছে। ওখো চলাফেরা করতে পারছে না? খুবই গরিব মানুষ, তার জন্য গিয়েছে দাদাদের কাছে, গরিবকে উদ্ধার করলো। আজকে আমাদের আচল আশ্রমের পক্ষ থেকে আজকে একটু বোনের বিয়ের দায়িত্ব নিয়েছিলাম, সেই দায়িত্ব পূরণ করছি। আর বিগত দিনেও আমরা এই বিভিন্ন রকম সামাজিক কর্মসূচিতে থাকি। গত কয়েকদিন আগে আমাদের কাছে এসেছিল যে বোনটার বিয়ে ছিল, তার দিদি আমাদের আচল আশ্রমে এসে তার দুরবস্থার কথা জানায় আমাদেরকে। আমরা তারপর সেই মোতাবেক ওখানে ওনার বাড়িতে যাই। ওনার বাড়িতে গিয়ে দেখি যে না, সত্যি খুব অসহায় এবং সমস্যার মধ্যে রয়েছে। আমরা সেই দায়িত্বটা নিই, তার বাড়িতে গিয়ে সমস্ত কিছু আমরা দায়িত্ব নিই আচল আশ্রমের পক্ষ থেকে। আমাদের পুরো টিমের সহযোগিতায়, বিশেষ করে আমাদের আচল আশ্রমের চেয়ারম্যান রয়েছে আলমগীর খান, তার বিশেষ উদ্যোগে এবং আমরা সবাই মিলে এই কর্মসূচিটা করতে পেরেছি। আগামী দিনে যেন আরো করতে পারি, তার জন্য সবার কাছে আমরা আবেদন রাখছি যে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন।